ওনাদের জন্য যদি এখন একটা স্থানকে বরাদ্দ করা হয় তো ওনারা আসলে এই জায়গা থেকে যাইতে যাবে না, এটা ওনারা সুবিধা পাই যাবে। এগুলো যদি করিডোর দিয়ে গেলে একটা আজকে বিগত সরকার অনেক চেষ্টা করছে, একটা লোক এখনও ওখানে পার করতে পারেনি। অনেক এখানে ওই আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। অবশ্যই দেশের মানুষের সাথে কথা বলা উচিত আরও বেশি, যেহেতু এটা একটা নির্দেশ নিরাপত্তা ইস্যু। রাখাইন রাজ্যে যেই বর্বর হামলা করছে আরাকান আর্মিরা, তো তার জন্য ওনাদেরকে বাংলাদেশে একটা সেফ স্থানে রাখা হয়েছে, কিন্তু ওনাদের জন্য যদি এখন একটা স্থানকে বরাদ্দ করা হয় তো ওনারা আসলে এই জায়গা থেকে যাইতে যাবে না, এটা ওনারা সুবিধা পাই যাবে। ওনাদেরকে এত বড় একটা সুবিধা যদি দেওয়া হয় তো ওনারা দেখা গেছে যে আর নিজের রাজ্যতে ফিরে যেতে পারলো না। এরা ভবিষ্যতে বাংলাদেশি আমরা যারা আছি তার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সরকার যেই সিদ্ধান্তই নিক সেটা সাধারণ জনগণের কথা চিন্তা ভাবনা করে, বাংলাদেশের সুদূর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে যেন নেয়, সেটাই আমরা কাম্য। আর হচ্ছে জনাব তারেক রহমান যেটা বলছে উনি ওনার জায়গা থেকে সঠিক বলছে। আসলে বর্তমান যে ঐক্যমতের সরকার আছে, সকল রাজনৈতিক সংগঠনগুলা ঐক্যমত হয়ে যে সরকারটা নির্বাচিত করছে, সবার যেন আসলে একটা মত থাকে। এটা উনি একদম খারাপ বলে নাই, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। এটা যদি নির্বাচিত সরকার যেই আসুক তারা যদি সিদ্ধান্ত নেন, এটা খারাপ কিছু না, এটা ভালো জিনিস হবে। আর এখনকার সরকার যদি নিতে চান নিতে পারবেন, কিন্তু ঐক্যমতের ভিত্তিতে। আপনি দেখেন 2017 সালে যখন এখানে বাংলাদেশে মিয়ানমার ঢুকছে রোহিঙ্গারা, এরপর দেখছে এখানে কক্সবাজার গিয়াতে আরও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। দেখুন আপনারা দেখবেন অনেক সাংবাদিক মারা গেছে, ওরা এখানে অনেক মনে হয় আরও কয়েকজন সাংবাদিক মারা গেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন এখানে স্থানীয় লোকদের সাথে আরও অস্থিরতা হয়ে উঠছে। তো এটা বাংলাদেশের অভ্যন্তরের জন্য এটা অনেক রিস্ক হয়ে দাঁড়াচ্ছে। ওরা দেখছে এখন গত মনে হয় 2 লাখ আসছে, এখন প্রায় 6 লাখ না কয় লাখ ক্ষত হয়ে গেছে। এগুলো যদি করিডোর দিয়ে গেলে একটা আজকে বিগত সরকার অনেক চেষ্টা করছে, একটা লোক এখনও ওখানে পার করতে পারেনি। অনেক এখানে ওই আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। যদিও এখন করিডোর দিয়ে আরও কিছু লোক দেখালে আগামী 20 বছরও যে এটা এখান থেকে পার করতে হবে সেটার জন্য কোনো সিকিউরিটি নাই। তো এটা দেশের জন্য আরও অনেক ক্ষতি আনবে। এটা এখন তো যে সরকার আসছে এটা তো ধরুন বুঝে না, অবশ্যই এটা তো দেশের একটা অবস্থা সংকট অবস্থাকে সমাধান করার জন্য। তো একটা নির্বাচন সরকার আসলে ওটা দেশের অভ্যন্তরের জন্য কী হবে ও মোটামুটি একটা বুঝে সিদ্ধান্ত নিতে পারবে। ওইটা যে তারেক রহমান যেটা বলছে এটা অবশ্যই সঠিক কথা বলছে। এটা যদিও সিদ্ধান্ত না নিয়ে নির্বাচন সরকারের উপর ছেড়ে দিলে জিনিসটা ভালো হয়। এই বিষয়ে মতামত যদি বলতে চাই সেটা হচ্ছে এরকম যে বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস অ্যানালাইসিস করা উচিত, আরও চিন্তা করা উচিত, এবং অবশ্যই দেশের মানুষের সাথে কথা বলা উচিত আরও বেশি, যেহেতু এটা একটা নির্দেশ নিরাপত্তা ইস্যু। আর ওভারঅল এটাই নির্বাচিত সরকার বলতে হয়তো গণভোট করা যেতে পারে, এই বিষয়ে গণভোট করা যেতে পারে, অথবা দেশের মানুষের মতামত নেওয়া যেতে পারে। নির্বাচিত সরকার কিনা এটা আসলে এখন বলতে পারছি না, এটা পরে সময় হলে বলা হতে পারে।